শেখ মুজিবের মূর্তি আর কখনো যেন না হয় বাংলাদেশে। কারো মূর্তি যেন না হয়। মূর্তি পূজা শিরক। কেন বাংলাদেশের মধ্যে ৫০০-৭০০ মূর্তি থাকবে? কেন সব জায়গাতে কোরআনের আয়াত সব জায়গায় লিখছে ওনারা। আমি ধন্যবাদ জানাই যারা লিখছে তাদেরকে। সাধুবাদ জানাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার মুসলিম আমরা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, শ্রদ্ধাশীল। কিন্তু গত ১৫ বছরে যেভাবে করে অত্যাচার, অনাচার আমার আলেমদের উপরে দাঁড়িয়ে রাখার কারণে হেনস্থা, মোদী বিরোধিতার কারণে শত, শত আলেমকে জেলখানায় ফেলে দেওয়া, এগুলিকে ভুলে যাবেন না। চায়ের দোকানে হোক, বাজারে হোক, বাসায় হোক, আত্মীয়স্বজনের মধ্যে হোক, কোন আওয়ামী লীগের কোন যুক্তি করতে দিতে দিবেন না। আ, উ, ই, শেখ হাসিনার সময় ভালো ছিল। এগুলো হলো এরা শত্রু। ১৫ই আগস্টের ব্যাপারে সবাই কনসার্ন, সবাই চিন্তিত, আমিও চিন্তিত। আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। ১৫ই আগস্টকে তারা অনুষ্ঠান করার ছলে তারা বাংলাদেশের নাশকতা, বাংলাদেশের শোডাউন, বাংলাদেশে হত্যা এবং ষড়যন্ত্র ধৈর্য ধরতে হবে। প্রফেসর ইউনূস সাহেব এসছেন। উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনাকে একটু সুযোগ দেন, একটু সময় দেন। আপনার অবস্থা চিন্তা করেন। আমরা বলছেন, অনেকেই বলছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা। ওরাও চাচ্ছে ফিরিয়ে আনুক। আর আমাদের অনেকেও বলছেন একটু আগে এক দর্শকও বললেন তাকে ফিরিয়ে আনা হোক। এখন উদ্দেশ্য কিন্তু ভিন্ন। ওরা চাচ্ছে শেখ হাসিনাকে এসে আবার বাংলাদেশের ক্ষমতায় আসবে বা রাজনীতি করবে। আর আমরা চাচ্ছেন, আপনারা চাচ্ছেন যে তাকে এনে বিচার করব। এখন আপনি যে বিচারটা করবেন বলছেন তাকে আনা হোক। কোথায় বিচার করবেন? আপনাদের তো পুলিশ স্টেশনই নাই কোন। আপনি তাকে রাখবেন কোথায়? তাকে আপনি যে গৃহবন্দী করবেন সেখানে আপনি পুলিশ দিবেন কোথা থেকে? সেনাবাহিনী তো সবকিছু করতে পারবে না। সেনাবাহিনী সবকিছু আইনগতভাবে করতে পারেও না। তো ভাই সবাই একটু ধৈর্য ধরেন। এই সরকারটাকে কয়েকটা দিন সময় দেন। আপনার ওই এত বড় একটা গণ আন্দোলন, এত বড় একটা রক্তপাত, এত ত্যাগ, এক শাখাওয়াত হোসেনের কথায় ধ্বংস হতে পারে না। আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা হতাশ হবেন না। এই ছাত্র জনতা পৃথিবীর ইতিহাসে নাই এরকমভাবে কোন স্বৈরাচার পালিয়ে গেছে ৫ দিন ৬ দিনের মধ্যে। তারপরে আপনারা নিরাশ হচ্ছেন কেন? আমরা তো অলরেডি উইনার। আমাদের উইনিংটাকে ওরা লুজারের চেষ্টা করবে, করবেই। ভাই ওদের কাছে অনেক টাকা আছে। প্লাস ভারত ওদেরকে সাপোর্ট দিচ্ছে। আমাদের করতে হবে, আমাদেরকে সাহস বজায় রাখতে হবে। আমাদের ভয়ের কিছু নাই। দেশ তো আমাদের, আমরা দেশের দখল নিয়েছি। এখন এই দেশের দখল নিতে গিয়ে আমাদের যারা মারা গেছে তাদের প্রতি যদি আপনারা সুবিচার চান, তাহলে আমাদেরকে ধৈর্য ধরে এই যারা বিচার করবে তাদেরকে আপনাকে ঠিক করতে হবে। বিচারকগুলোকে আগে আস্তে একটা, একটা করে পরিবর্তন করে ভালো বিচারপতি দিতে হবে। পুলিশকে পুনর্গঠন করে ভালো লোক পুলিশে দিতে হবে, নিরপেক্ষ লোক। আমি বলছি না যে জামাত বিএনপি সব ঢুকিয়ে দেন, আওয়ামী লীগ বের করে দেন, তা না। সব জায়গাতে পলিটিক্স করা যাবে না। দেশে চিন্তা করলে পলিটিক্স করা যাবে না। পুলিশ বিভাগে ভালো, মেধাবী, দেশকে ভালোবাসে এরকম ছেলে, এরকম মেয়ে নিয়োগ দিতে হবে। এবং অটোমেটিক্যালি চোর বদমাইশ পালিয়ে গেছে এবং অনেকে আর ফেরত আসবে না। যদি আপনারা এটা করতে পারেন তাহলে আর ফেরত আসবে না। কিন্তু যদি আমরা এখন প্রত্যেকটা কথায়, কথায় যদি আমরা এখন আন্দোলন করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এই সরকারটা সামনের দিকে যেতে পারবে না। আমি অবিলম্বে সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল উনি আমার সিনিয়র, আমি ওকে ভালো করে চিনি। উনি যেন উনার বক্তব্যটা প্রত্যাহার করেন। উনার বক্তব্যের মধ্যে জনগণ যেন কোন রকমের কোন গন্ধ না পায়। উনাকে বিএনপির পক্ষেও বলতে হবে না, আওয়ামী লীগের পক্ষেও বলতে হবে না। উনি যেন নিরপেক্ষ থেকে দেশের জনগণের পক্ষে যারা রক্ত দিয়েছে তাদের পক্ষে থাকেন। এবং যদি না থাকতে পারেন, সসম্মানে আপনি রিটায়ার করেছেন বহু আগে, ৮০ র কাছাকাছি বয়স, বাসায় যেয়ে বসে, বসে টিভি দেখেন। এটা আমার একটা অনুরোধ। কিন্তু ছাত্র জনতা যারা আছে, আমাদের দর্শক যারা আসছেন, তারা যেন কোন অবস্থাতেই আমাদের দৃষ্টি যেন অন্যদিকে না ফেরান। আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ১৫ই আগস্টের ব্যাপারে সবাই কনসার্ন, সবাই চিন্তিত, আমিও চিন্তিত। আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। ১৫ই আগস্টকে তারা অনুষ্ঠান করার ছলে তারা বাংলাদেশের নাশকতা, বাংলাদেশের শোডাউন, বাংলাদেশে হত্যা এবং ষড়যন্ত্র করছে। এটাকে করতে দেওয়া যাবে না। এটা ছাত্র জনতার প্রতি অনুরোধ থাকবে। আপনারা কোন অবস্থাতেই এটাকে করতে দেবেন না। আর আমি একটা ইম্পোর্টেন্ট কথা বলি। আমি মোদি সাহেবের একটা তার ওয়েবসাইটে তার সরি পেজে ভারতের মোদি উনি একটা পোস্ট দিয়েছেন বাংলাদেশের ব্যাপারে উনি খুব চিন্তিত। সংখ্যালঘুদের জন্য উনার খুব একেবারে জান-প্রাণ চলে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুরা খুব প্রবলেমে আছে। ওখানে এক ভদ্রলোক ওখানে কমেন্ট করেছেন, সেই যে ভারতের যে ব্লগার আছে ধ্রুব রাঠি, আপনারা সবাই চেনেন তাকে। উনি ওখানে কমেন্ট করেছেন যে, "আপনি বাংলাদেশের চিন্তা আপাতত বাদ দেন। বাংলাদেশের লোকজন ভালো আছে। তাদের দায়িত্ব তারা নিবে। আপনি ভারতের চিন্তা করেন, নিজের দেশের চিন্তা করেন। আপনি যে ভারতে প্রকাশ্যভাবে মুসলিমদেরকে এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় লোকদেরকে নির্যাতন করছেন, তাদেরকে আপনি দেশ থেকে বের করে দিচ্ছেন, সেটার বিচার কে করবে?" উনি লিখেছেন ওখানে এবং মোদি সাহেব ওখানের মধ্যে জবাব দেননি, জবাব দিতে পারেননি। এরকম লোক আমাদের দরকার বাংলাদেশে। আমাদের যারা ব্লগার আছে লেখেন তারা যেন সত্যের পক্ষে দাঁড়ায়।
তারও তো প্রবলেম হতে পারে মোদির বিরুদ্ধে লেখার কারণে। তারাও তো তাকে অনেক হয়রান হতে পারে। কিন্তু উনি কিন্তু ভয় পান না। উনি বলেছেন যে কথাটা আমাদের বলা উচিত। আমরা আমাদের দেশ নিয়ে চিন্তা করব। তুমি চিন্তা করার কে? আমার হিন্দু ভাইদেরকেও আপনারা বলবেন আপনার আশেপাশে যারা আছে। এটা আপনাদের দেশ। আপনাদের নাম নিয়ে এখন মিথ্যা হচ্ছে। আপনারা এটার প্রতিবাদ করেন। আপনারা গত ১৫ বছরে যা করেছেন আমরা সব ভুলে গেছি। আপনারা অনেক কিছু করেছেন। দান্দাবাজি করেছেন আমরা সব ভুলে গেছি। আমরা চাই এখন সবাইকে নিয়ে সামনের দিকে যেতে। পিছন দিকে তাকানোর সুযোগ নাই। হ্যাঁ, শেখ হাসিনা ফেরত আসতে চাচ্ছেন। কারণ উনি মনে করেছেন উনি আবার ক্ষমতায় আসবেন। কারণ উনি সবকিছু রেখে গেছেন। উনাকে ফেরত আনা হবে তখনই যদি বাংলাদেশ সবকিছু সেটআপ হয়ে উনাকে বিচার করার জন্য আনা হবে। যদি ভারত থেকে উনি বের হয়, যে দেশে যাবে সেই দেশ থেকে ফেরত আনা হবে। ভারতের সাথে চুক্তি নাই। এইটা আমাদের এইম থাকবে। শেখ হাসিনাকে পুনর্বাসন বা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতন্ত্রের সবার কথা বলার সুযোগ, এইসব কথা বলা যাবে না। কেউ বলবেন না এগুলা। তারা ১৫ বছরের সেই রাইট, সেই গণতান্ত্রিক রাইট লুজ করেছে। তারা যখন ১২ বছর, ১৩ বছর, ১০ বছর ধরে মানুষকে আয়নাঘরে রেখে তাদেরকে ধ্বংস করে, তারপরে ভোটাধিকার ধ্বংস করে। আওয়ামী লীগের লোকজন হলেই আমি, তুমি, ডামি-সামি সংসদ হয়। বিচারপতি ৫০ জনের মধ্যে ৫০ জনই তাদের নিয়োগ হয়। পুলিশের সাব ইন্সপেক্টর তাদের হয়। আর্মির জেনারেল তাদের হয়। তাদেরকে আপনারা মানবতা দেখান। তারা তো আপনাকে মানবতা দেখায়নি। মানবতা দেখাবেন যে আপনাকে মানবতা দেখিয়েছে। তাই যদি সবকিছু মেনে ক্ষমা করছে আমাদের কাছে আসে বা তারা বলে আমরা অনুশোচনা করেছি ১০ বছর ১৫ বছর আমরা ভালো হয়ে গেছি নতুন প্রজন্ম, তাহলে আমরা চিন্তা করে দেখতে পারি। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের কোন স্থান কোথাও কেউ দেবেন না। প্লিজ সেটা টক শোতে হোক, চায়ের দোকানে হোক, বাজারে হোক, বাসায় হোক, আত্মীয়স্বজনের মধ্যে হোক। কোন আওয়ামী লীগের কোন যুক্তি করতে দিতে দিবেন না। আ, উ, ই শেখ হাসিনার সময় ভালো ছিল। এগুলো হলো এরা শত্রু। এরা এই গণতন্ত্র, ছাত্র জনতার এই আবেগ, এই উদ্বেগকে তারা ধ্বংস করতে চায়। এজন্য আমরা সবাই যেই যা বলবেন আপনারা এটা মেনে নেবেন না। আওয়ামী লীগকে পুনরুত্থান করতে দেওয়া হবে না বাংলাদেশে। শেখ মুজিবের মূর্তি আর কখনো যেন না হয় বাংলাদেশে। কারো মূর্তি যেন না হয়। মূর্তি পূজা শিরক। কেন বাংলাদেশের মধ্যে ৫০০-৭০০ মূর্তি থাকবে? কেন সব জায়গাতে কোরআনের আয়াত সব জায়গায় লিখছে ওনারা। আমি ধন্যবাদ জানাই যারা লিখছে তাদেরকে। সাধুবাদ জানাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার মুসলিম আমরা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, শ্রদ্ধাশীল। কিন্তু গত ১৫ বছরে যেভাবে করে অত্যাচার, অনাচার আমার আলেমদের উপরে দাঁড়িয়ে রাখার কারণে হেনস্থা, মোদী বিরোধিতার কারণে শত আলেমকে জেলখানায় ফেলে দেওয়া, এগুলিকে ভুলে যাবেন না। এগুলোকে ভুলে যাবেন না। আমরা মুসলিম, আমরা মডারেট মুসলিম। তার মানে এই না যে আমরা সবসময় খালি দিয়েই যাব। আমরা আমাদের সময়ও দিয়ে যাব, ওরা আসলেও দিয়ে যাব। এখন অনেকে অনেক কথা বলবে, এগুলোতে কান দিবেন না। নির্বাচন আসলেও বলবে যদি নির্বাচন হয়। সবার গণতান্ত্রিক অধিকার আছে। আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না? আমরা যে ১৫ বছর দেশে যেতে পারি না। আমাদের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায়। মা মারা গেলে দাফন দিতে পারি না। বাংলাদেশে আমরা কোনদিন যেতে পারবো কিনা জানতাম না। আমাদের অধিকার ছিল না? এখন তাদের অধিকার দেখেন কেন? যে পুলিশটা গুলি করে এতগুলো ছাত্রকে হত্যা করেছে, সে ছাত্রদের অধিকার ছিল না প্রতিবাদ করার? তারা তো নিরস্ত্র ছিল। কেন তাদেরকে এভাবে অটোমেটিক আপনার মারণাস্ত্র দিয়ে হত্যা করা হলো? কেন? কে তাদেরকে অধিকার দিল? তাদের যদি অধিকার থাকে, পুলিশের যদি দাবি থাকে, জনগণের দাবি তার চেয়ে অনেক বেশি। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরেন সবাই। পলিটিক্যাল ইয়েতে না গিয়ে দলমত নির্বিশেষে যারা বাংলাদেশকে ভালোবাসেন, আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করেছিলাম। এখন রেমিটেন্স খুলে দিয়েছি। না লাগলেও টাকা পাঠাবো। প্রয়োজন নাই তাও টাকা পাঠাবো। আমরা সয়লাভ করে দেব বাংলাদেশের ডলারের কোনো অভাব হবে না। প্রফেসর ইউনূস আপনি খালি ঠিকভাবে দেশকে লাইনে আনেন, গণতন্ত্রের পক্ষে কাজ করেন। আপনি শেখ হাসিনার কোনো প্রেতাত্মা যেন আপনার সরকারে না থাকে। এটা আমি অনুরোধ করব। আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের প্রতিও সিগন্যাল জনগণ দিয়ে দিয়েছে। চাঁদাবাজি, মুনাফাখোরি বা আপনার ওই যে এই সন্ত্রাস করে ক্ষমতায় বাংলাদেশে থাকা যাবে না। যে দল আসবে তারা চিন্তা ভাবনা করে বুঝে শুনে সুন্দরভাবে আসবেন। আমি অনুরোধ করব। আমরাও যেসব দলকে সমর্থন করি এবং করব। কিন্তু অন্যায়কে সমর্থন করবে না কেউ।